চর্বি, মাংস আর আলু আর বিরিয়ানি, এটা কেমন লাগে? তাই কি খাবি, ভাত না বিরিয়ানি? বিরিয়ানি করবো। কে বানাবে, আমি না মা? না, আজ মা আছে, আমি। এখন লেবার কাটাকাটি করছে, এরপরে মেন রাঁধুনি রাঁধতে আসবে। কীভাবে বাড়ির বিরিয়ানি করতে হয় একদম হালকা মশলাপাতি দিয়ে, এই গরমেও যাতে খেতে পারেন, তাই ওটা আপনাদের শেখাবো। ঠিক আছে, দেখুন একটু পরে। এই রাঁধুনি চলে এসছে, এবার রান্না করবো। এই প্রথমে আলুটা সিদ্ধ করে নিই। আলুর মধ্যে একটু কালারের জন্য একটু হলুদ দেওয়া হয়েছে, আর একটু স্বাদ মতো নুন দিতে হবে। মোটামুটি 2 থেকে 3টে সিটি দিতে হবে, অবস্থার উপরে ব্যবস্থা করে নামাতে হবে। থাক, আর এদিকে পেঁয়াজ ভাজতে শুরু করি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে পেঁয়াজটা ভাজতে হবে। পেঁয়াজের ভেজটা আমাদের একটু লঙ্কাটা হতে থাকুক, এদিকে মাংসটাকে রেডি করি। আসুন, হালকা পরিমাণে দই দিতে হবে। মশলাটা অল্প দিতে হবে। এই মশলাটায় রয়েছে আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা বাটা, অল্প একটু পরিমাণ দিতে হবে। স্বাদ মতো নুন দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এটা ভালো করে মাখতে হবে। এইভাবে ভালো করে মাখবে। এই মাখা হয়ে গেল, এবার একটু ঢেকে রাখতে হবে। এবার ওদিকের কাজগুলো করতে থাকি। মাখানোটা আধ ঘন্টা ধরে রেখে দেওয়া হয়েছিল, ভালো করে ঢেকে। এবার এটা ভালো করে ভাজতে হবে। লাল লাল করে ভেজে তুলতে হবে। এবার ভালো করে কড়া করে ভাজতে হবে, আর ভালো করে না ভাজলে ভেতরে একটু কাঁচা কাঁচা রয়ে যাবে। এই জন্য মাংসগুলো একটু ভালো করে ভাজতে হবে, কড়া কড়া করে। মাংস ভাজা কমপ্লিট। এরপরে ধাপ, গরমের মধ্যে এই মশলাটা দিতে হবে। এখানে আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা বাটা রয়েছে। কিছুক্ষণ ফোটার পরে মশলাটা, এবার স্বাদ মতো নুন দিতে হবে। পরিমাণ মতন হলুদ দিতে হবে। কেওড়া জল দিতে হবে, গোলাপ জল দিতে হবে, একটু পরিমাণে অল্প একটু আতর দিতে হবে, বিরিয়ানি মশলা দিতে হবে, লঙ্কা গুঁড়ো দিতে হবে, একটু গরম মশলা দিতে হবে। মশলাটা আরও 5 মিনিটের মতন একটু কষিয়ে নিলাম। এবার একটু চর্বিগুলো দিতে হবে। চিকেন বিরিয়ানিতে একটু চর্বি না দিলে ঠিক জমে না। চর্বিটা দিলে কি হয়, ফ্লেভারটা ভালো আসে। একটু কিছুক্ষণ কষাতে হবে, 5 মিনিটের মতো কষলো। এবার জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ভালো করে মিশাতে হবে। আর এটা করার পর একটু নুনটা চেক করে নেবেন। তারপর আলুগুলো দিয়ে দিতে হবে। তারপর 5 মিনিট ফুটানো হলো, যাই হোক কমপ্লিট। এবার এটা একটু তুলে নিতে হবে। অন্য মাংস, আলু এবং চর্বিগুলোকে আলাদা আলাদা করে তুলে নেওয়া হলো। এটা যখন বিরিয়ানির মধ্যে সাজানো হবে, ভালো সুবিধা হবে। সিটি দিয়ে ঢেকে রেখেছিলাম, এবার খুলে দেখি, হাওয়াটা বের করি না।
আলুটা সিদ্ধ হয়েছে নাকি তা একটু চেক করে নেবেন। এই যে চাকুতে অল্প অল্প ঢুকে যাচ্ছে, তার মানে আলুটা সিদ্ধ হয়েছে। ঠিক আছে, এইভাবেই চালটা ভালো করে ধুয়ে নিতে হবে। চালে অনেক সময় নোংরা ফোংরা থাকে, তো ধুয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। 15-20 মিনিট। নুন পরিমাণ মতো দিতে হবে। যে জলটার মধ্যে, এই জলটার মধ্যে চালটা সিদ্ধ করব। গোটা গরম মশলা দিতে হবে, লবঙ্গ, এলাচ, দারচিনি, স্বাদ মতন মিলি ভাতটা না একটু হবে এরকম। মাঝে মাঝে একটু দেখে নেবেন চালটা যে কতটা হয়েছে। হাঁড়িটা ভালো করে গরম করতে হবে। করে এবার ঘিটা দেওয়া হলো। এই ঘিটা হাঁড়ির চারদিকে একটু করে নিতে হবে। বিরিয়ানি এখন লেয়ার হচ্ছে, এখন আমার কাছে এখন পায়ে এগুলো সাজাচ্ছে। এই হাঁড়িটা গরম করে ভালো করে আগে ঘি দিয়ে মাখতে হবে। এই ফ্যান জড়া ভাতগুলো এবার দেওয়া হচ্ছে লেয়ারের জন্য বিরিয়ানি। এবং এগুলোকে দেওয়ার পর 5 মিনিট রাখতে হবে আবার ইয়েতে, গ্যাসে। আলু লেয়ার দেওয়া হচ্ছে, ভাত দেওয়া হলো। পেঁয়াজ ভাজাগুলো দেওয়া হচ্ছে। কিন্তু আপনাদের একটা জিনিস আমরা মিস্টেক করেছি, যখন মশলা কষাতে হতো তখন এই পেঁয়াজ ভাজা একটু দিতে হতো, কিন্তু এটা আমরা দিতে ভুল করেছি। আপনারা কিন্তু কষানোর সময় পেঁয়াজ ভাজা একটু দেবেন। এবার ভাতগুলো দেওয়া হচ্ছে, একের পর এক লেয়ার রেডি হচ্ছে। ভাত, আলু, মাংস, মোটা চর্বি, এইভাবে লেয়ার করতে হবে। এবার মাংসের দেওয়া হচ্ছে, ঝোল দিয়ে দিলাম। একটা বিরিয়ানি মশলা, গরম মশলা গুঁড়ো, একটু ঘি, একটু কেওড়া জল, একটু গোলাপ জল, তারপরে একটু দুধ আর দই মিক্সিং করা, এটা দেওয়া আছে। আমাদের দুধ আর দই দেওয়া আছে, টক দই। আর ভাত দিয়ে লেয়ার করা হলো আবার। পেঁয়াজের পেস্তা দেওয়া হলো। সেই দুধ আর দইটা দেওয়া হচ্ছে। যতবারই দেওয়া হবে দুধ দই দিতেই হবে, যতবারই লেয়ার করা হবে। সব মশলাই দিতে হবে, কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা সবই একটা লেয়ার করতে হবে। এগুলো সব দিতে হবে, তাহলে প্রত্যেকটা লেয়ার ঠিকভাবে পড়বে আর চালগুলো মানে খেতে ভালো লাগে। ভাতগুলো আবার একটা লেয়ার করা হবে। মাংস দেওয়া হলো, চর্বি, আলু। আপনারা এইভাবে সাজাতে পারেন, অন্যভাবে সাজাতে পারেন, তা আপনাদের ইচ্ছা। আমরা সচরাচর এইভাবেই বানাই। পেঁয়াজের ভাজাটা দেওয়া হলো, আবার একটা লেয়ার বানানো হচ্ছে। এরকম ভাত করে দিলে প্রত্যেকটা ভাতে মশলাগুলো ভালো মতন ঢোকে, সব কিছুরই ফ্লেভার পাওয়া যায়। প্রত্যেকটা লেয়ারেই প্রত্যেকটা মশলা, তাহলে দই আর দুধ দিয়ে যে করা আছে এটাও দিতে হবে। কালার দেওয়া হচ্ছে, এটা আপাতত দুধ আর হলুদ দিয়ে বানানো কালার। আমরা কেশর আর দুধ দিয়ে কালার করি, কিন্তু কেশরটা আনতে ভুলে গেছি, তাই আপাতত দুধ আর একটু হলুদ দিয়ে কালারটা করলাম বিরিয়ানি। আপনারা কেশর দিয়ে করবেন, তাহলে ফ্লেভারটা একটু ভালো আসবে। প্রত্যেকটা লেয়ারে সব মশলাই দিতে হবে, কেওড়া জল, গোলাপ জল, আতুর, বিরিয়ানি মশলা। লেয়ার কমপ্লিট। এবার আবার এই গ্যাসে বসানো হলো, 5 মিনিট দম দিতে হবে। দম দিয়ে বাড়ছে পায়ের। অন্য দিন কী করি আমরা, নিচে রান্না হয়, ভাত বেড়ে নিয়ে আসি, কিন্তু আজকে অনেক খেতে হবে, তাই আজকে পুরো হারিয়ে নিয়ে এসেছি। কেন এমনি খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাওয়াও হয়নি, বিরিয়ানির চক্করে আর কিছু খাওয়াই হয়নি। তাই খেয়ে দেখি বিরিয়ানিটা কেমন হয়েছে। নিজের হাতে রান্না, খারাপ হলেও বলবো ভালোই হয়েছে। খেয়ে দেখি, আর সইছে না, তোমার সইছে না। ও বাম্পার। কি কেমন হয়েছে? বাম্পার। এই তো বলছিলে বাবার হাতে ভালো না। তোলে ও চর্বি, মাংস আর আলু আর বিরিয়ানি, নাকি কেমন লাগে? মধু মধু। কি কেমন হয়েছে মাম্মা? পায়ে
মেয়ের পাতেই বসে পড়লা? আরে আর বলো না, খাওয়াতে এত এক্সাইটেড, থালায় আনতে প্লেট আনতে ভুলে গেছি। আবার নিচে যাব, তর্স হয়েছে না, এত টেস্টি খাওয়ার, এত সুন্দর গন্ধ দিচ্ছে। সব মেয়ের থালাতেই বসে পড়লাম খেতে। এবার খেয়ে দেখি একটু কর্মশাই রান্না। সত্যি দুর্দান্ত হয়েছে আজকে বিরিয়ানিটা। এ পোষালো না, আরো দাও। এততে পোষালো না। আরো দাও, আরো দাও। খেয়ে পড়বে না। খাওয়াটা একটু বেশি খাওয়া গেল, মানে এত টেস্ট লাগলো যে পেট ভরে গেছে, কিন্তু মন ভরলো না। তাই খেতেই থাকলাম। তাই একটু পেটটা একটু ভার হয়ে গেছে, তাই একটু হালকা হেঁটে নিই ছাদে। তারপরে একটু আরাম করবো। আরাম মানে ঘুমিয়ে হয়ে যাবে। আরাম করতে করতে ঘুম পেয়ে যায়, ঘুমিয়ে পড়ি। তারপর আবার সন্ধ্যাবেলা মেয়ে পড়তে আসবে, তখন আবার একটু মেয়েকে পড়াবো। যাই হোক, তাহলে এখন একটু হেঁটে নিই। খাওয়াটা একটু টেস্ট লেগেছে, বেশি খেয়ে নিয়েছি, কিন্তু এখন বুঝতে পারছি কি অসুবিধা হচ্ছে। যাই হোক, আপনারা এইভাবে এত বেশি খাবেন না, যতই টেস্ট লাগুক বুঝে খাবেন। খুব গরম পড়েছে, এতে ভয় বেশি। খাওয়া যেমন বেশি হয়ে গেছে, ঘুমও দুপুরবেলায় প্রচুর হয়ে গেছে। মেয়ে পড়তে এসেছে কিন্তু আর চোখ খুলছে না। এটা একটা বড় কারণ, রাতে ঠিক ঘুম হচ্ছে না, গরম পড়ছে। এই এখন উঠলাম, প্রায় 8টা বেজে গেছে। যাই হোক, নিচে যাই, এখন বাজার যাব। বাজার দিয়ে রাত 10টা। খিদে পেয়ে গেছি, তাই এখন খেতে বসবো। এই খেতে বসছি। আমরা আবার যখন বিরিয়ানি বানাই দুবেলাই খাই, একবেলায় খেয়ে পোষায় না। এই এখন খাবো। যাই হোক, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমরা আরও নতুন নতুন কিছু বানাতে পারি, আপনাদের দেখাতে পারি, আমরা যে লাইফস্টাইলটাকে একটু ভালোভাবে তুলে ধরতে পারি, এটা আগ্রহ দিয়ে করতে পারি। আপনারা যত দেখবেন, শেয়ার করবেন, তত আমরা তত আগ্রহ পাবো, বেশি বেশি করে করব। ধন্যবাদ, গুড নাইট, সবাই ভালো থাকবেন।